গতকাল রাতে বাইক বিডির ফেসবুক গ্রুপে বিডি মোটরশপের স্টিম ক্লিনিং নিয়ে একটি পোস্ট দেখতে পাই। এই স্টিম ক্লিনিং কথাটার সাথে আমরা কিন্তু এখনও খুব একটা পরিচিত না। সো আজ জানবো বাইকের স্টিম ক্লিনিং কি, কিভাবে করবেন এবং কেন করবেন। যারা আপনার প্রিয় বাইকটিকে অনেক বেশি যত্নে রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো আজকের ভিডিওটি কোনোভাবেই মিস করা যাবে না। ছোট ছোট জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে ওয়াশ করলে ওয়াশ পৌঁছায় না এবং পানি ময়লা জমে জং পড়ে যায়, সেই জায়গাগুলো তারা এই কেমিক্যালের মাধ্যমে তারা একটা মেশিনের মাধ্যমে এই ভিতরের ময়লাগুলো তারা তুলে ফেলতেছে, যে কারণে এই যে ছোট ছোট পার্টের ভিতরে জং পড়ে সেই জংটা আর থাকবে না। এই স্টিম ক্লিনিংয়ে এই বাইকগুলোতে তারা বেশ কিছু কেমিক্যাল ইউজ করে। লোহার যে পার্টগুলোতে অনেক দিন থাকার কারণে মরিচা পড়ে যায়, কিছুটা লালচে হয়ে যায়, ওই অংশগুলোতে তারা এই কেমিক্যালটা ইউজ করে এবং এই কেমিক্যালটার দ্বারা সেই জংগুলো তারা তুলে ফেলে। আমরা যখন আমাদের বাইকগুলো ওয়াশ করি বা ফোম ওয়াশ করি তখন কিন্তু এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্টগুলো যেখানে তারা এই একদম ভেতর থেকে ক্লিন করতেছে এবং এখানে আপনারা যে দেখতেছেন একটা পানির মতো একটা বাষ্প হচ্ছে, এটা কিন্তু বাইকের কোনো ক্ষতিকারক কিছু না। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে ওয়ারিংয়ের তারগুলো আছে, ওয়ারিংয়ের তারের ভিতরে পানি গেলে হয়তো ওয়ারিংয়ের তারের প্রবলেম হবে, আসলে কিন্তু সেটা না। এটা হচ্ছে একটা জলীয় বাষ্প যেটা খুব তাড়াতাড়ি বাতাসের সাথে মিশে যায় এবং এটা কোনো ধরনের এই ওয়ারিংয়ের জন্য ক্ষতিকর হবে না। আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে এত এত কেমিক্যাল ইউজ করছে তারা, তো এই কেমিক্যালগুলো বাইকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে কিনা অথবা এই বাইকের কালার নষ্ট করবে কিনা, এইটা বিডি মোটরশপ আমাদের 100% গ্যারান্টি দিচ্ছে এই ধরনের কেমিক্যালে তাদের বাইকের কোনো প্রকার ক্ষতি হবে না। এবং এখানে যে কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে প্রতিটা কেমিক্যালই কিন্তু ইন্টারন্যাশনাল গ্রেডের। সো আপনারা নিশ্চিন্তে এখানে স্টিম ক্লিনিং করতে পারেন। প্রথমত হচ্ছে স্টিম ক্লিনটা আমরা চালু করেছি অলমোস্ট প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। তো আমরা কিন্তু বাইক ক্রয় করার পরে 6 মাস বা 1 বছর পরে সার্ভিস করি, মাস্টার সার্ভিস করি। বাইকের যেই সার্ভিসিং করার পরও যেই একটা রাস্ট রয়ে যায় বা যেই দাগ ময়লা সহ জংগুলো রয়ে যায়, এগুলোকে মূলত ক্লিন করার জন্যই স্টিম ক্লিনটা করা হয়। কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কিছু টার থাকে যেগুলো থেকেই আসলে জংটার উৎপত্তি হয়। এই খসখসে ভাব ফিল করাটা, অতিরিক্ত ব্রেক প্যাড ক্ষয় হওয়াটা, ওরিং চেন লাগানোর পরেও চেনগুলো শক্ত হয়ে যাওয়া, হার্ড হয়ে যাওয়া, পারফরমেন্স ভালো না পাওয়ার যে বিষয়গুলো থাকে সেগুলোকে পরিপূর্ণভাবে ডিটেইলিং প্রোডাক্ট দিয়ে, ডিটেইলিং মেডিসিন ক্লিন দিয়ে যে স্টিমের মাধ্যমে পরিষ্কার করা হয়, এটাই আসলে হচ্ছে স্টিম ক্লিন। এখানে আমরা ভাই দেখলাম আপনি বেশ কিছু মেডিসিন ইউজ করছেন, সো এইগুলো নিয়ে যদি কিছু বলতেন। বিডি মোটরশপ এখন পর্যন্ত যত ধরনের কেমিক্যাল মেডিসিন ইউজ করে সব হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রেডের। আমরা স্টিম ক্লিনের জন্য যে ধরনের মেডিসিন কেমিক্যালগুলোর ইউজ করি ওইটা প্রতিটা পার্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে মেডিসিন কেমিক্যাল হয় সেটাই আমরা ব্যবহার করি। যতটুকু জং পড়েছে আর জংয়ের জন্য যে রংটা ক্ষয় হয়েছে শুধু সেটাই ক্লিন হবে। স্টিম ক্লিনের জন্য কোনো আপনার এই রং উঠে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। সো একটা বাইক কেনার পরে আপনি যদি 6 মাসে, আমরা রিকমেন্ড করি মিনিমাম 6 মাস অন্তর অন্তর একটা স্টিম ক্লিন করলে খুব ভালো কাজ করবে। সো এই ধরনের যে এক্সস্ট পাইপের যে নষ্ট হয়ে যাওয়াটা সেটাও কিন্তু স্টিম ক্লিনের মাধ্যমে সম্ভব। আবার আপনি শুধুমাত্র স্টিম ক্লিনটা আপনাদের এক্সস্ট পাইপেও করতে পারবেন, যে আমি ফুল বাইক করবো না, আমার এক্সস্ট পাইপটা আপনার স্টিম ক্লিন করে দেন। তবে আমি বলবো আপনারা যেরকম রেগুলার বাইকের সার্ভিসিং করেন ঠিক সেভাবে করে মাঝে মাঝে এই স্টিম ক্লিনিংটাও করবেন। এটা কিন্তু অন টাইপ অফ সার্ভিসিংয়ের মতোই এবং খুব নিখুঁতভাবে বাইকের প্রতিটা পার্ট তারা হচ্ছে সার্ভিসিং করে এবং এই বাইকের ময়লাগুলো চলে যাবে, তখন কিন্তু আপনার বাইকটা আরও স্মুথ হবে এবং আপনি রাইড করে আরও মজা পাবেন। আপনি যদি রেগুলার স্টিম ক্লিন করেন, মানে 6 মাস অন্তর অন্তর বা 3-4 মাস অন্তর অন্তর যদি স্টিম ক্লিন করেন, আপনার ডিস্ক ব্রেক ক্ষয় কম হবে আর হচ্ছে ব্রেক প্যাড কম ক্ষয় হবে। এখন এই স্টিম ক্লিনিংয়ে আপনি কি কি সার্ভিস করে থাকেন এটা যদি আমাদের সাথে শেয়ার করেন। স্টিম ক্লিনে আমরা প্রথমে বাইকটাকে ভালোভাবে ওয়াশ করি, ফোম ওয়াশ করি। ফোম ওয়াশ করার পরে চেইনটাকে ওয়াশের সময় যে ক্লিনটা হয় সেই ক্লিনটা করি। এরপরে হচ্ছে একটা মেডিসিনের
ক্লিনিং হয়, জেনারেল মেডিসিনে ক্লিনিং হয়, তারপরে বাইরের একটা মেশিন, স্টিম ক্লিনিং মেশিনের মাধ্যমে প্রতিটা কম্পোনেন্ট ধরে ধরে কেমিক্যাল অ্যাপ্লাই করে সেগুলোকে রাশ ক্লিন করা হয়, সেগুলো কেমিক্যালের মাধ্যমেই হয়। প্লাস হচ্ছে সর্বশেষে চেইন লুপটাও করা হয়, আর একটা জেনারেল পলিশ যেটা ওয়াশের সাথে থাকে সেটাও করা হয়। তার মানে হচ্ছে আপনি ওয়াশ পলিশ সহ স্টিম ক্লিনটা পাচ্ছেন। তো আপনাদের এবার একটা প্রশ্ন আসবে, এত কিছু করানোর পরে এই বাইকের সার্ভিসিংয়ে কত টাকা খরচ হবে? সো এই সব কিছু করাতে পারবেন আপনি মাত্র 1250 টাকায়, যেটা হচ্ছে স্পোর্টস বাইকের জন্য। এবং আপনি নেকেড স্পোর্টস বাইক, যেগুলো কমিউটার বাইক অথবা নেকেড স্পোর্টস বাইক, এগুলো আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন 1050 টাকায়। যারা আপনার বাইকটিকে নিয়মিত সার্ভিসিং করান তারা অবশ্যই প্রতি 6 মাস পর পরে একটা স্টিম ক্লিনিং করে দেখতে পারেন, অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, যেটা আমরা পেয়েছি। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাইক রাইড করার আগে অবশ্যই হেলমেট পরে নিরাপদে বাইক রাইড করুন। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।